বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সবচেয়ে কম দামে আপনি কিনতে পারবেন গরু। এছাড়া আপনারা বিশেষ করে কারো যদি সাপোর্ট চান বা কারো মাধ্যমে গরু কিনতে চান, এই নাম্বারটি দেখছেন, চাইলে আপনারা একে বিশ্বাস করতে পারেন। ভালো একজন মানুষ, আপনারা একে বিশ্বাস করে গরুগুলোকে কিনতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে গরুগুলো কিনলে আপনারা ভালো কিছু পাবেন। খুবই লয়াল একজন মানুষ, খুবই হনেস্ট এবং খুবই বিলিভেবল একজন মানুষ, যাকে আপনারা খুব সহজেই বিশ্বাস করে গরুগুলোকে কিনতে পারবেন। আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই, আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজারে। তো প্রথমেই আমরা একটা গরুর দাম দিয়েই শুরু করব। এখানে একটা গরু দেখছেন, যাতে শাহিওয়াল, তবে এটাকে 30% থেকে 35% পর্যন্ত ধরতে পারেন। এই গরুটা যদি আপনারা বর্তমানে এই গরুর বাজারে নেন, এই গরুটার দাম হবে 75 থেকে 80,000 টাকা। এবং গরুটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু। তবে এই গরুটা যদি 100% শাহিওয়াল হইতো, তো এই গরুটার দাম সেমই থাকতো, কিন্তু 1.5 লাখ মতো দাম যাইতো। যেহেতু এটা 30 থেকে 35% শাহিওয়াল, তো এই গরুটাকে আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে 70-75-এর লগেভাগেই যে কিনে ফেলতে পারবেন। তো এইরকম অসংখ্য গরু আসলে এখানে রয়েছে। তো এই গরুগুলো আসলে কোথাকার, এই গরুগুলো কতটা পিওর আর কতটা মানে সুস্থ সবল, এই বিষয়গুলো নিয়ে তো আপনাদের একটু জানতে হবে বা বুঝতে হবে। এই গরুগুলো 100% পিওর এবং 100% সুস্থ সবল। এই গরুগুলোকে যখন আপনারা কিনতে আসবেন, লাইক যদি আমরা এই গরুটার দাম আপনাদেরকে বলি, এই গরুটা 75 থেকে দেখা যাচ্ছে যে 75-এর নিচেই থাকবে বা 75 টাচ করবে এই গরুটা। তো এই গরুগুলোর দাম কিন্তু এর চাইতে বেশি হবে না। গরুটা দেখছেন যাতে খুব ভালো না, এবং এই গরুটা খুব লম্বাও না, আবার এই গরুটা যে খুব ছোট তাও না। এই গরুটা 70 থেকে 75 হাজারের মধ্যে একদম পারফেক্ট একটা কালেকশন হতে পারে আপনার জন্য। এই গরুগুলোকে দেখবেন, দেখে শুনে কিনবেন। এই গরুগুলোকে আপনারা চাইলে খুব অনায়াসে এখানে এসে কিনে নিতে পারবেন। অবশ্যই আপনাদের এখানে গরু কিনতে আসলে নিজস্ব একটা বেসিক ধারণা লাগবে, যে ধারণার মাধ্যমে যাতে আপনারা গরুগুলোকে কিনতে পারেন। হুট করেই কিন্তু চলে আসবেন না। হুট করেই চলে আসলে কিন্তু ভালো কিছু হয় না। শুধু হুট করে এসেই দেখা যাচ্ছে যে আমার নামে বিলিমটা করবেন, যে ইউটিউবাররা দেখাই কম দামে গরু, অথচ এখানে এসে দেখি যে গরু বেশি দামে কিনতে হচ্ছে বা দাম বেশি, এই ধরনেরই বিলিমটা করবেন। তবে যাই হোক, আপনারা এখানে আসবেন। আমাদের এই বাজারটির নাম হচ্ছে তকিপুর গরুর বাজার। এখানে যেভাবে আসবেন, প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে গরুর হাটে যাবেন। যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে খুব অনায়াসে এখানে নিয়ে চলে আসবে। এখানে গরু কিনতে আসলে অবশ্যই আপনি কম দামে গরুগুলো কিনতে পারবেন, রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারবেন, এবং হাজারো কোয়ান্টিটিতে দিয়ে ভরা একটি গরুর বাজার, যেখানে আপনার কাছে অনেক অপশন থাকবে। শুধু হাঁটি অপশন থাকবে না, আপনি গ্রামে চাইলেও গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন। কারণ অসংখ্য গরু কিন্তু গ্রামেও রয়েছে, যেই গরুগুলো খামার উপযোগী। এই খামার উপযোগী গরুগুলো গ্রামেও আপনি খুব সহজে কিনে ফেলতে পারবেন। আবার গ্রামে কস্টিং খরচ অনেক কমে যাবে, কারণ গ্রামের গরু কিনলে কোনো ধরনের কোনো পেপারসের জন্য টাকা দিতে হবে না। কারণ এই গ্রামে বা বিশেষ করে গ্রামে গরু যে কোনো হাসিলের চাইতেও ওই কাগজটা অনেক আমাদের এই এলাকার জন্য। তো বাংলাদেশের কোনো জায়গায় থাকে। তো এই যে গরুগুলো দেখছেন, এগুলো লট আকারে কিনতে পারবেন। আসলে অসংখ্য গরু আপনাদেরকে ভিডিওতে প্রায় একই রকমই কথা বলি, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিসই বুঝাইতে চাই। এবং প্রত্যেকটাই গরু কিন্তু সুস্থ সবল। আমাদের এখানে রোদের যে মাত্রাটা, সেটাই কিন্তু আপনি বিলিভই করতে পারবেন না যে আসলে কি। আমাদের এখানে 42, মানে তাপমাত্রা আজকে 42, তার মানে 42 পর্যন্ত তাপমাত্রা কোন পর্যায়ে গেছে। তারপরে গরুগুলো দেখেন কি সুন্দরভাবে দাঁড়ায় রয়েছে, না হাঁপানি রয়েছে গরুগুলোর মধ্যে, না এই গরুগুলোর মধ্যে ক্লান্তি ভাব আসছে, কোনো কিছু আছে। এই গরুগুলোকে আপনারা যদি 72-73 টাকা করে কিনতে পারেন এবং সুস্থ সবল, আমি মনে করি যে আপনারা যদি বাচ্চা থেকে গরু কিনে আপনি টাকা কম পান বা না পান, আমি সেই বিষয়ে বাট সর্বোচ্চ সুস্থ সবল গরুগুলোকে আশা করছি আর এসে আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। আর যেহেতু আমাদের এখানে রোদের
টেম্পারেচার আপনি 40 পর্যন্ত টাচ করতে। তো একটু কাজ করে তাহলে আমাদের এখানে কনফিউশন যে বিষয়টা সেটা খুব পরিমাণে গেছে। তারপরে গরুগুলো দেখেন একটা গরুর মৃত্যু খারাপ হবে না, একটা গরুর মৃত্যু হাঁপানি পাবে, অথচ আমাদের পাশে রাজশাহী সিটি হতে পারে অসংখ্য গরু পাবে যে গরুগুলো এই যে ফেনা বের হয়ে যায়, এই গরুগুলো পুরোপুরিভাবে হয়। অথচ এই গ্রামের মানুষগুলো বা এই দিকে যারা আছে এই গরুগুলো বিক্রি করতে, এরা যেমন গরুগুলো ভালো কিনে, ঠিক তেমনই এরা কিন্তু গরুগুলো টর্চার করে, এরা কিন্তু গরুদের চোঙা মারে না। আপনারা তো অনেকে চোঙা মারাও বুঝেন না, বাইরে গরুকে জোর করে খাওয়ানো হয়, গরুকে গরু দেখানোর জন্য মাংস আছে বেশি করে দেখানো হয়। অথচ আমাদের এই এলাকার মানুষগুলো একটু মানে অন্যরকম, এই গরুগুলো কম হয় যাতে এই গরুগুলো স্লিম দেখা যায়, যাতে সৌন্দর্য দেখা যায়। এখানেও কিছু ঘাটতি রয়েছে, এটাও কিছু ঘাটতি করে। যেমন এই গরুটা দেখেন, এই গরুটা কিন্তু বিক্রি হবে 80 থেকে 90 এর মধ্যে। তো এই 90 এর মধ্যে যদি গরুটা বিক্রি হয়, এই গরুটা কিন্তু বিক্রি হয়, এই গরুটা ট্যাগ ঢেপা। তো ট্যাগ ঢেপা হলে কিন্তু নর্মালি কাস্টমার এই গরুটাকে নিতে চাইবে। আর এখন যদি দেখে তো কাস্টমার নিতে চাইবে না, খুব সুন্দর একটা গরু, খুব ভালো একটা গরু, একটা হাড্ডি হয়ে আছে, গরুটা এখন মোটা করতে হবে। তো আসলে এই গরুর বাজারে, প্রত্যেকটা গরুর বাজারে প্রত্যেকটা মানুষই ব্যবসা করে। ঠিক যেমন আপনি করবেন লজিক খাটিয়ে আমার, ঠিক তেমনই তারাও লজিক ব্যবসা করে থাকে। তো এখানে চেষ্টা করবেন, আমি যে লক্ষ্মীকে রেফার করলাম, খুব ভালো একজন, তাকে আপনারা চাইলে তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন, খুব অনায়াসে তার মাধ্যমে গরু কিনতে পারবেন। তাকে আপনারা খুব সহজেই বিলিভ করতে পারবেন, কারণ সে খুবই ভালো একজন মানুষ। আমার কাছে তো মনে হয় যে সে আপনাদের সাথে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। এছাড়া আমি তো ঠিকানাটি বলেই দিয়েছি, আপনারা নিজেরাই এসে গরু কিনতে পারবেন। তো আপনাদের যদি মনে হয় যে না তার মাধ্যমে গরু কিনবেন, তার মাধ্যমে, আর যদি মনে করেন যে না আপনি একাই এসে গরু কিনবেন, তো এক্ষেত্রে আপনি একাই এসে গরু কিনতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে গরু অ্যাভেলেবেল রয়েছে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এখানে গরু নিয়ে যেতে পারবেন। আপনি যে কোনো দিন হাটবারে আসতে হবে এমন কোনো কথা না, হাট ছাড়াও আপনি গরু কিনতে পারবেন গ্রামে যেয়ে। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমি, যে আপনারা চেষ্টা করবেন গ্রাম থেকে কিছু কিনা, হাট থেকে কিছু কিনা, তাহলে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন যে আসলে আপনাদের ব্যবসাটা কোথা থেকে করলে সবচাইতে বেশি ভালো হবে, হাট থেকে না গ্রাম থেকে। তো এইভাবে যখন করবেন তখন আপনারা একটা ভালো প্লেসমেন্টের ঠিকানা পেয়ে যাবেন, বা ভালো প্লেসমেন্টকে একটা ভালোভাবে জাজ করতে পারবেন যে না আমি এই জায়গাটা থেকে যদি ব্যবসাটা শুরু করি তাহলে আমার ব্যবসাটা ডেইলি বা উইকলি চলবে। আর যদি এক জায়গা থেকে গরুগুলো কিনেন তাহলে আপনি কিন্তু আইডিয়া পাবেন না। তো এই বিষয়টা আপনারা মাথায় রেখে আসবেন, হাট থেকে কিছু কিনবেন, গ্রাম থেকে কিছু কিনবেন, আপনারা ভালো কিছু কিনতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে না আসে তো কোনো ক্ষতির কারণ হবে না। আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আমাদের অনেক উপকার হয়। কারণ আপনি একটা শেয়ার করলে আর 5 জন আসে, এবং ওই 5 জন মানুষ থেকে একজন যদি আমাদেরকে ফলো করে তো আমাদের ফলোয়ার বাড়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।